এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস 6-এর গণিত প্রকাশ এই বইটির চ্যাপ্টার নাম্বার 6-এর পরিসীমা এবং ক্ষেত্রফল এই যে চ্যাপ্টারটা রয়েছে কিছু কোয়েশ্চেন আমরা দেখব এখানের মধ্যে 132 পেজ নম্বর এখানে যত কোয়েশ্চেন রয়েছে এই ভিডিওতে সমাধান থাকছে। আর প্রথম দিক থেকে এখানে আমি আলোচনা করছি। প্রথমেই রয়েছে দেখো যে চ্যাপ্টারের নামটা অনুসারে পরিসীমা, আর এদিকে হচ্ছে ক্ষেত্রফল। প্রথম কথা হচ্ছে যে পরিসীমা মানেটা কি, পরিসীমাটার অর্থ কি। পরিসীমাটার অর্থ হচ্ছে যেমন ধরে নাও আমি যদি এখানে একটা এই যে বস্তুটা যদি আমি এখানে তোমাদেরকে দেখাই, তাহলে এই জিনিসটার যদি আমরা বলি যে পরিসীমা, তাহলে পরিসীমাটা হচ্ছে কি এই দিক এই দিক এই দিক, এই বাউন্ডারিটা তার যোগফলটাকে বলা হচ্ছে পরিসীমা সবসময়। এবং হচ্ছে ক্ষেত্রফল মানে হচ্ছে যে এইখানটায় যতটুকু জায়গা রয়েছে, এইখানটায় এই সারফেসটার মধ্যে বা এই তলটার মধ্যে এখানে যতটুকু জায়গা রয়েছে সেটা হচ্ছে তার একটা ক্ষেত্রফল। যেমন হচ্ছে আমি যদি তোমাদেরকে এইভাবে দেখাই এখানের মধ্যে, যে ধরে নাও এই রয়েছে এইভাবে, এখানে যতটুকু জায়গা জুড়ে রয়েছে সেটাকে বলা হচ্ছে ক্ষেত্রফল। আর এই যে বাউন্ডারিটা রয়েছে এই তার চারিপাশটাকে যোগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে তার পরিসীমা। তাহলে এটা বোঝা গেল। এবার হচ্ছে পরিসীমার ইংরেজি হচ্ছে পেরিমিটার। এখানে অনেক কিছু আলোচনা করা হয়েছে। আমি একটা জিনিস তোমাদেরকে আমি বলছি, যেটা আমি এখানে বলেছি যে একটি বদ্ধ সমতলে আকারে পরিসীমা কি, মানে একটা বদ্ধ মানে হচ্ছে এই যে রয়েছে তার চারিদিকটা বন্ধ রয়েছে, তার চারিদিকের যোগফলটাকে বলা হচ্ছে পরিসীমা। তো এইখানে এইসব জিনিসই আলোচনা করা হয়েছে। আমরা যদি দেখি তাহলে এখানে দেখতে পারি একটা জায়গা রয়েছে যে একটি বহুভুজের পরিসীমা সমান সমান হচ্ছে এর সকল বাহুর দৈর্ঘ্যের যোগফল। ত্রিভুজের পরই যতগুলো রয়েছে চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ সবগুলি হচ্ছে বহুভুজ। তো এইগুলির হচ্ছে কি, এইগুলির যদি আমরা তার বাহু যতগুলি থাকবে এগুলাকে বাহু বলা হচ্ছে। একটি, দুটি, তিন, চার, পাঁচ, ছয়টা বাহু রয়েছে। এটা হচ্ছে ষড়ভুজ। তাহলে তার পরিসীমা হবে এই দিক এই দিক এই দিক এই দিক এই দিক এবং এই দিকের যোগফলটাই হচ্ছে তার পরিসীমা। আর তার এই ভেতরের জায়গাটা আমরা যদি বের করি তাহলে সেটা হচ্ছে তার ক্ষেত্রফল। তো এখানে এগুলি আলোচনা করা হয়েছে। তো আমরা এখানে চলে যাচ্ছি যে একটি আয়তক্ষেত্রের পরিসীমা কি। একটি আয়তক্ষেত্র মানে হচ্ছে, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, আয়তক্ষেত্র মানে হচ্ছে এইভাবে একটা চিত্র বা এইভাবে একটা কোনো বস্তু থাকবে, এইভাবে বলতে পারি আমরা। সেটাকে আমি ছোট করে নিয়েছি, তার মতো সাজিয়ে নিলাম। তো দেখো এই যে রয়েছে এটা আয়তক্ষেত্রের পরিসীমা মানে হচ্ছে এই দুটো সাইড তার কি হবে, এই দুটি দিক মানে এই দিক সমান হবে, আর এইগুলো হচ্ছে লম্বা হবে ওই পাশের গুলির দিক থেকে। তাহলে এইগুলাকে আমরা বলছি দৈর্ঘ্য, আর এটা হচ্ছে তার দৈর্ঘ্য। এবার এটা যদি 5 সেন্টিমিটার হয় তাহলে এই দিকটা হচ্ছে 5 সেন্টিমিটার হবে। আর এই দিকটা অর্থাৎ প্রস্থটা যদি সমান সমান 2 সেন্টিমিটার হয় তাহলে এই দিকের প্রস্থটা হচ্ছে কি 2 সেন্টিমিটার। এই যে এই দিকটা, তাহলে এই দিক এদিক সমান হয়, এই দিক এদিক সমান হয় এবং এইগুলা সমান্তরাল হয়। তাহলে এই রয়েছে বস্তুটা, এটা হচ্ছে আয়তক্ষেত্রের, এটা হচ্ছে একটা চিত্রটা হচ্ছে আয়তক্ষেত্র। আর আয়তক্ষেত্রের পরিসীমাটা আমরা আবার বের করব। পরিসীমাটা কি হচ্ছে এই দিক এই দিক এই দিকটাকে যোগ করলেই আমরা হচ্ছে তার কি পাই, আমরা হচ্ছে তার পরিসীমাটা পাই। এবার পরিসীমাটার একটা ফর্মুলা রয়েছে, যেমন এখানে আমি তোমাদেরকে চিত্রের সাহায্যে দেখিয়ে দিচ্ছি, আর এখানে ফর্মুলাটা তোমাদেরকে আমি লিখে দিচ্ছি, দাঁড়াও। এই রয়েছে এখানের মধ্যে। তাহলে এটাকে আমি 2 সেন্টিমিটার ধরেছিলাম, এটা হচ্ছে 5 সেন্টিমিটার আমি ধরেছিলাম, এটা হচ্ছে 5 সেন্টিমিটার, এটা হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে এবার দেখো 2 সেন্টিমিটার কতগুলি রয়েছে, দুটি। 5 সেন্টিমিটার কতটা, দুটা। তাহলে আমরা লিখব 2 প্লাস 5, আর এখানে বাইরের 2 লিখে দেবো। এই 2 এর অর্থ হচ্ছে এই 2 ও দুটি, 5 ও দুটি। তাহলে আমরা যদি 2 ইন্টু আমরা এখানে
হচ্ছে 7 হয়, 7 হলো। এবার হচ্ছে এখানে ব্র্যাকেট মানে হচ্ছে কি, ব্র্যাকেট মানে হচ্ছে গুণ সম্পর্ক, তাহলে এখানে 7 দুগুণে হচ্ছে 14, তাহলে 14 সেন্টিমিটার হবে, এখানে হচ্ছে 14 সেন্টিমিটার হবে। আর এবার যদি আমরা দেখো, আমরা যদি এইভাবে করি 5 প্লাস 2 প্লাস 5 প্লাস 2, তাহলে 5 5 হচ্ছে কত 10, আর 2 2 হচ্ছে কত 4, তাহলে 14 হয়ে গেল সেন্টিমিটার। তো আমরা এইভাবে করতে পারি, কিন্তু এই ফর্মুলাটা ইউজ করতে হবে আমাদেরকে। ফর্মুলাটা হচ্ছে কি 2l প্লাস বি, সেন্টিমিটার বা এখানে একটা একক, যে কোনো একটা একক থাকবে, মিটার হলে মিটার, সেন্টিমিটার হলে সেন্টিমিটার। এবার অনেকে বলতে পারো যে সেন্টিমিটার তাহলে কখন হবে। দেখো, আমাদের প্রশ্নের মধ্যে বলে দেওয়া হবে যে আয়তক্ষেত্রের পরিসীমা রয়েছে, আয়তক্ষেত্রের পরিসীমা রয়েছে, বা বলে দেওয়া হবে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া রয়েছে 5 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 2 সেন্টিমিটার বা মিটার, এইভাবে বলে দেওয়া থাকবে। তখন সময় আমরা হচ্ছে এই জায়গাতে যেটা দেওয়া থাকবে সেটা আমরা লিখবো। আর ফর্মুলাটা হচ্ছে 2l প্লাস বি, এল প্লাস বির অর্থ হচ্ছে এল মানে লেন্থ আর বি মানে হচ্ছে ব্রেথ। তো এটাকে যদি বাংলায় লিখি তাহলে হচ্ছে 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আমরা এটা দিয়ে বিভিন্ন জিনিস আমরা বের করতে পারবো, আমি পরবর্তীতে দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো, এখানের মধ্যে রয়েছে আয়তক্ষেত্রের পরিসীমা সমান সমান এর 4টি বাহুর দৈর্ঘ্যের যোগফল। তো এখানে ইজি, 4টি বাহুর দৈর্ঘ্যের যোগফল মানে হচ্ছে এখানে দেওয়া রয়েছে। আর এখানে যে চিত্রটা দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এখানে 12 সেন্টিমিটার দেওয়া রয়েছে, তাহলে এই পাশটা হচ্ছে 12 সেন্টিমিটার হবে, আর এই দিকটা হচ্ছে 8 সেন্টিমিটার হবে। কিভাবে, এখানে 8 রয়েছে মানে এই দিকটাও 8, এইদিকে 12 রয়েছে মানে এইদিকেও 12। 4টি দিকের যোগফল মানে হচ্ছে আমরা যদি 12 প্লাস 12 করি, 8 প্লাস 8 করি, তাহলে টোটাল করে হচ্ছে এখানে যত বের হচ্ছে তত। তাহলে আমরা যদি দেখি, তাহলে এইদিকে হচ্ছে দেখো, একটা হচ্ছে ইজি আমি যেটা ফর্মুলা বললাম, আর অপরটা হচ্ছে আমরা এইভাবে করতে পারি 12 প্লাস 12, 12 প্লাস 12 হচ্ছে 24, আর এদিকে হচ্ছে 8 প্লাস 8 হচ্ছে 16, 16, আর তাদেরকে আবার প্লাস করে দেবো। তো 4 আর এখানে হচ্ছে 6 মিলে হচ্ছে 10, 10 এর হচ্ছে 0, হাতে রয়েছে 1, এইদিকে হচ্ছে 1 এর সঙ্গে যোগ করে দিলে হচ্ছে আমাদের 2, আর এখানে রয়েছে 2, তার মানে 4। তাহলে ওইটার যে চারপাশের বাহুর যোগফল কত হচ্ছে 40 সেমি, 40 সেমি। আমরা আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করতে পেরেছি। এবার হচ্ছে ফর্মুলা, যেটা ফর্মুলার সাহায্যে কিন্তু আমরা পারতাম সেটাকে করার জন্য। দেখো, তোমাদের বইয়ের মধ্যে এখানে করে দেওয়া হয়েছে, এবং ফর্মুলাটা কোথা থেকে এসেছে সেটা এখানে বলে দেওয়া রয়েছে। আমি যেটা বলেছিলাম তোমাদেরকে সেটা এখানেই করা হয়েছে, যেমন এ প্লাস বিসি, এ বি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিএ, এটা হচ্ছে এইগুলি এখান থেকে নেওয়া হয়েছে। এই যে এ বি, বিসি, সিডি, আর তারপর হচ্ছে এডি, এগুলোকে এইভাবে বলা হয়েছে। আমরা হচ্ছে এইভাবে না করে আমরা ডাইরেক্ট করে দিলাম। তো এখানে দেখো, তাহলে হচ্ছে এ বি, এখানে হচ্ছে একটা এ বি, এখানে হচ্ছে একটা এ বি, আমরা সিডির জায়গাতে এ বি লিখতে পারি। সিডির জায়গাতে কেন আমরা লিখতে পারি এই এ বি, এখানে বলে দেওয়া হয়েছে একটি আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সর্বদাই সমান হয়। বিপরীত বাহু হচ্ছে এই যে বাহুটা, এই বাহুর এই বাহুটা বিপরীত বাহু, এই বাহুটার এই বাহু হচ্ছে বিপরীত বাহু। তাহলে এডির জায়গাতে আমরা বিসি লিখতে পারি, বা আমরা হচ্ছে বিসির জায়গাতে এই এডি আমরা লিখতে পারি, কারণ হচ্ছে উভয় দিকটি সমান। তো এখান থেকে এখানে নেওয়া হয়েছে, এখানে এ বি বিসি দুটো আসলো, দুটো আসার পর আমরা দুটাকে আলাদা আলাদাভাবে করে দেওয়া হয়েছে। এ বি দুটি মানে 2ab, বিসি 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 মানে হচ্ছে 2bc। এরপর হচ্ছে এই টুকে কমন নেওয়া হলো, তারপর এখানে লিখে দেওয়া হলো। তো এখানে হচ্ছে একটু অন্যভাবে দেওয়া রয়েছে, অতগুলো লেখার আমাদের প্রয়োজন নেই। আমরা হচ্ছে এই ফর্মুলাতে চলে যাব। এই যে এখানে ফর্মুলা দেখতে পাচ্ছ, এটাকে মুখস্থ করে নিতে পারো। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, যেটা আমি বলে দিয়েছিলাম এখানে অপর একটা জায়গাতে, এই যে এখানে আমি বলে দিয়েছিলাম 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ একক। আর এটাকে আরো ইজি করার জন্য দৈর্ঘ্যকে এল আর প্রস্থকে বি লিখে দিও, তাহলেও হবে। এটা চলে গেল। এবার হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা, পেরিমিটার অফ এ স্কোয়ার। তো এখানে অনেক কিছু আলোচনা করা হয়েছে, যেটা তোমরা নিজেরা পড়ে নিও। আমি এই কথাগুলোকেই এখানে আমি বুঝিয়ে দিচ্ছি এই ছবির মাধ্যমে। দেখো, একটা বর্গক্ষেত্র হচ্ছে তার চারিপাশটা সমান হয়, চারি দিকটাই তার সমান হয়। তাহলে এই দিকটা হচ্ছে 1 মিটার, তাহলে হচ্ছে এই দিকটা হবে 1 মিটার,
এই দিকটা হচ্ছে 1 মিটার, এই দিকটা হচ্ছে 1 মিটার, চারিদিক সমান, তার মানে হচ্ছে তার প্রতিটা দিক 1 মিটার হবে এখানের উদাহরণ অনুসারে, যেহেতু এটাকে বলা হয়েছে 1 মিটার। এবার তার আমরা কি করতে পারি, পরিসীমা কিভাবে বের করব, 1 মিটার প্লাস 1 মিটার প্লাস 1 মিটার প্লাস 1 মিটার। তো সেটাকে ডিটেলসে এখানে লিখে দেওয়া হয়েছে, কিন্তু 1 মিটার 1 মিটার 1 মিটার করে, তার মানে টোটাল কতগুলো হলো, 4 মিটার হলো, তো 4 মিটার এখানে লিখে দেওয়া হয়েছে। এবার হচ্ছে আমরা জানি কি, যেহেতু সেম সেম চারটা সাইড, তাহলে আমরা বলতে পারি 4 ইন্টু 1 মিটার, একটা সাইড 2 3 4, এর জন্য 4 এসেছে, আর 1 হচ্ছে এক সাইডের যে দৈর্ঘ্যটা, সেটা হচ্ছে 1 মিটার। তাহলে এখানে কি হলো, 4 মিটার, যেটা এখানে আনসারের সঙ্গে মিলছে। আমি যদি এবার বলি যে এখানে হচ্ছে সিক্স, একটা সাইড হচ্ছে 6 মিটার, এটা হচ্ছে 6 মিটার, এটা হচ্ছে উদাহরণ দিচ্ছি বোঝার জন্য, 6 মিটার, তাহলে কত হচ্ছে আমাদের ওই পরিসীমাটা, এখানে পরিসীমাটা হচ্ছে, আমি এখানে লিখে দিচ্ছি দেখে নাও, চারটা হচ্ছে সাইড, সেম সেম সাইড, তাহলে হচ্ছে ইন্টু 6, তাহলে 4 হচ্ছে 24, এখানে হচ্ছে সেন্টিমিটার, বা যদি মিটার বলি তাহলে মিটার, 24 মিটার। তো বর্গক্ষেত্রের পরিসীমার ফর্মুলাটা হচ্ছে, বর্গের পরিসীমা সমান সমান 4 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য। আমরা ইজিলি বলতে পারি যে 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য, বা ইংরেজিতে লিখলে আমরা লিখতে পারি 4 ইন্টু সাইড, সাইড এখানে হচ্ছে ইউনিট বা একক লিখবো আমরা যদি লিখি। এটা বোঝা গেল, এগুলো হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমার ফর্মুলা, এটা আমাদের পরবর্তীতে কাজে আসবে, এর জন্য আমরা এগুলি আগে প্রথমে দেখে নিচ্ছি। যাদের ডাইরেক্ট হচ্ছে উত্তর বের করে এইগুলো প্রয়োজন, তোমরা একটু নিচেই তোমরা ডিসক্রিপশনের মধ্যে দেখতে পারবে, ভিডিওগুলোকে আমি পার্ট পার্ট করে রেখেছি টাইম অনুসারে, সেখানে ক্লিক করলে এই উত্তর বের করো, সেই জায়গাতে তোমরা চলে যেতে পারবে। এবার হচ্ছে দেখো, এখানে হচ্ছে ত্রিভুজের পরিসীমা, পেরিমিটার অফ এ ট্রায়াঙ্গেল। ধরা যাক একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 5 7 সেমি, এর পরিসীমা নির্ণয় করো। তো এখানে ধরা যাক বলা হয়েছে একটি ত্রিভুজ দেওয়া রয়েছে, তার তিনটা বাহু হচ্ছে 4 5 7 সেন্টিমিটার। তো এখানে চিত্রের মধ্যেও তোমরা দেখতে পাচ্ছ, তার পরিসীমা কত হবে, তার পরিসীমা হচ্ছে আমরা করতে পারি 4 প্লাস 7 প্লাস 5, তাহলে আমাদের বেরিয়ে আসবে। তো এখানে দেওয়া রয়েছে, দেখেন ত্রিভুজের পরিসীমা এইভাবে দেওয়া রয়েছে, প্রতিটা বাহুর যোগফল বেরিয়ে আসলো। তাহলে ত্রিভুজের পরিসীমার ফর্মুলা হচ্ছে এর তিনটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি, সমষ্টি মানে হচ্ছে যোগ করা, মানে টোটাল করার পর যেটা বের হয় সেটাকে সমষ্টি বলা হচ্ছে। তো এখানে হচ্ছে এর তিনটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। এবার যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে কিন্তু ইজি, সমবাহু ত্রিভুজের ফর্মুলা হচ্ছে 3 ইন্টু হচ্ছে এ আমরা লিখতে পারি, তো 3 ইন্টু সাইড হবে যদি সমবাহু হয়। সমবাহু ত্রিভুজের হচ্ছে বিভিন্ন ভাগ রয়েছে, সে ভাগ থেকে একটা হচ্ছে সমবাহু, মানে হচ্ছে প্রতিটা বাহু তার সমান সমান, আর এখানে হচ্ছে বিষম বাহু, এটা হচ্ছে প্রতিটা বাহু সমান নয়। তো তার ক্ষেত্রে হচ্ছে এর তিনটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। এবার যাই হোক, আমরা যদি যে কোনো ত্রিভুজ পাই তাহলে তার বাহুগুলার যোগফলটাই হচ্ছে ওই ত্রিভুজের পরিসীমা। এবারে হচ্ছে এখানে দেখতে পাচ্ছি উদাহরণ দেওয়া রয়েছে, তো উদাহরণটাতে বলা হয়েছে আঁকি একটি আয়তাকার টেবিল ক্লথের চারপাশের ফিতা লাগাতে চায়, যার দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার এবং প্রস্থ হচ্ছে 2 মিটার, প্রয়োজনীয় ফিতার মোট দৈর্ঘ্য নির্ণয় করো। তো এখানে সে হচ্ছে, এই হচ্ছে তার টেবিল, দেখতে পাচ্ছ এই টেবিলের চারিপাশে সে ফিতা লাগাতে চায়। তাহলে তার এই দিকটা হচ্ছে দৈর্ঘ্যের দিকটা হচ্ছে কত, দৈর্ঘ্যের দিকটা হচ্ছে 3 মিটার, আর যে ওই টেবিলের প্রস্থটা রয়েছে সেটা হচ্ছে 2 মিটার। তাহলে টেবিলের ওই পাশটা যতটুকু এই পাশটা হচ্ছে ততটুকু হবে, তাহলে এই পাশটা আমরা ধরে নিলাম 3 মিটার, 3 মিটার, এই দিকটা হচ্ছে 2 মিটার, 2 মিটার আমরা পেয়ে গেলাম 2 মিটার। এবার যে ফিতা লাগাতে চায় মানে হচ্ছে তার পরিসীমা আমাদের বের করতে হবে, তাহলে এই দিক প্লাস এই দিক প্লাস এই দিক প্লাস এই দিক করতে পারি, তাহলে আমরা জেনে যাব সে কতটুকু তার ফিতার প্রয়োজন, আর সেটাকে আমরা হচ্ছে একটা ফর্মুলার সাহায্যে লিখতে পারি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ।
তো দেখো আয়তাকার টেবিল ক্লথের দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার, প্রস্থ হচ্ছে 2 মিটার। আঁকি টেবিল ক্লথের চারপাশে ফিতা লাগাতে চায়, এই কথাটা আমাদের লেখার প্রয়োজন নেই। আমরা কি করব, যখন সময় এই দুটো লাইন লিখবো তারপর আমরা ডাইরেক্ট এই জায়গাতে চলে যাব যে আয়তাকার টেবিল ক্লথের পরিসীমা সমান সমান 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তোমরা যখন ম্যাথ করবে তখন সময় হচ্ছে এই দুটো লাইন, অর্থাৎ এখানে আয়তাকার টেবিলের দৈর্ঘ্য আর প্রস্থ, আর তারপর হচ্ছে সুতরাং আয়তাকার টেবিল ক্লথের পরিসীমা সমান সমান 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, আর তারপর হচ্ছে একক যেটা রয়েছে সেটা আমরা বসাবো। তো এখানে দেখো বসানো হয়েছে 2 হচ্ছে ফর্মুলা 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ, আমরা একটু আগে এখানে জেনেছিলাম এখানের মধ্যে 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ একক। তো দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার, দৈর্ঘ্য 3 মিটার, আর এখানে প্রস্থ হচ্ছে 2 মিটার। তো এখানে হচ্ছে দেখো এখানে করে দেওয়া হয়েছে 2 + 3, ব্র্যাকেটের ভিতরে আগের কাজ করতে হয়। তো 2 + 3 হচ্ছে 5, আর পরবর্তীতে হচ্ছে 5 × 10, তো হচ্ছে 10 মিটার। বা তোমরা এইভাবে করতে পারো 2 + 3 এইভাবে করতে পারো, ঠিক আছে। তো এখানে রয়েছে সুতরাং প্রয়োজনীয় ফিতার মোট দৈর্ঘ্য হবে 10 মিটার। কতটুকু ফিতার প্রয়োজন হবে? 10 মিটার ফিতার প্রয়োজন হবে। এতটুকু পর্যন্ত চলে গেল একটা। এবার হচ্ছে পরবর্তী উদাহরণটা দেখে নাও এখানের মধ্যে। পরবর্তী উদাহরণ হচ্ছে, যদি উষা একটি 75 মিটার বাহু বিশিষ্ট বর্গাকার উদ্যানের চারিদিকে 3 বার ঘোরে, তাহলে তার মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে তা বের করো। তো এখানে হচ্ছে যদি উষা একটি 75 মিটার বাহু বিশিষ্ট, তার মানে এই যে এখানে রয়েছে একটা পার্ক দেখতে পাচ্ছ, সেই পার্কটার একটা বাহুর সাইড হচ্ছে এই একটা বাহুর সাইড হচ্ছে 75 মিটার। তাহলে সে হচ্ছে 3 বার ঘুরে, তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কতটুকু? সে যদি এটাকে 3 রাউন্ড কমপ্লিট করে তাহলে হচ্ছে কতটুকু সে অতিক্রান্ত দূরত্ব অতিক্রম করেছে। তো এখানে হচ্ছে ধরে নিয়ে আমরা এই সাইড থেকে শেষ শুরু করেছি। প্রথমে আমরা বের করতে হবে আমাদেরকে যে সে একবারে সে কতটুকু অতিক্রম করছে দূরত্ব। তাহলে একবারে হচ্ছে এইদিকে 75, এইদিকে হচ্ছে 75 মিটার, এখানে হচ্ছে 75 মিটার, আবার হচ্ছে এখানেও 75 মিটার। এবারে দেখো, তাহলে আমরা জানি কি যে বর্গাকার পার্কের পরিসীমা কত হবে? 4টা সাইড সেম রয়েছে, তাহলে 4 × বাহুর দৈর্ঘ্য। একটু আগে আমরা জেনেছিলাম, একটু আগে আমরা দেখেছিলাম অপর পেজের মধ্যে, এখানের মধ্যে 4 × বাহুর দৈর্ঘ্য। তো এখানে দেখো 4 × বাহুর দৈর্ঘ্য, তাহলে 4 × 75 মিটার সমান সমান হচ্ছে 300 মিটার। এখানে 4 দিয়ে 75 কে গুণ করা হয়েছে, 300 মিটার। তাহলে সে একবারে ভ্রমণ করছে বা একবারে সে এদিকে ঘুরে আসছে কতটুকু? 300 মিটার ঘুরে আসছে একবারে। এবার সে এটাকে কতবার ঘুরছে? সে এটাকে 3 বার ঘুরছে। তাহলে এখানে 3 0 0 3 0 0 3 3 হচ্ছে 9, তাহলে 900 মিটার সে ঘুরছে। তো দেখো উষা একবার দূরত্ব অতিক্রম করে সমান সমান 300 মিটার। এখান থেকে আমরা জানতে পারলাম যে তার পরিসীমা এত, তাহলে একবার সে দূরত্ব অতিক্রম করছে সমান সমান 300 মিটার। তাহলে 3 বার ঘুরছে মানে 3 দিয়ে তাকে গুণ করতে হবে, তাহলে 900 মিটার এখানে হয়ে গেল। এবারে হচ্ছে আমরা এখানের এই সমাধানগুলো করব, এখানে যেগুলো হচ্ছে উত্তর বের করো। তো এবার হচ্ছে উত্তর বের করো। কোয়েশ্চেন নাম্বার 1, কোয়েশ্চেন নাম্বার 1 এর মধ্যে বলা হয়েছে যে ফাঁকা স্থান পূরণ করো। এখানে যে খালি জায়গা রয়েছে সেটাকে পূরণ করার জন্য, এই জায়গাটাকে পূরণ করার জন্য। তো এখানে আয়তক্ষেত্রের পরিসীমা সমান সমান দেওয়া রয়েছে 14 সেমি। এবার হচ্ছে এই জায়গা থেকে একটা জিনিস বের করতে হবে আমাদের, সেটা হচ্ছে দৈর্ঘ্য বের করতে হবে, প্রস্থ দেওয়া রয়েছে। তো ধরে নাও এইভাবে একটা চিত্র দেওয়া রয়েছে, যেটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রটার পরিসীমা সমান সমান দেওয়া রয়েছে 14 মিটার। টোটাল হচ্ছে এই দিক, এই দিক, এই দিক, এই দিকটাকে যোগ করলে আমরা 14 সেন্টিমিটার পাই। আর হচ্ছে প্রস্থ দেওয়া রয়েছে 2 মিটার, তাহলে প্রস্থ হচ্ছে এখানে 2 সেন্টিমিটার, এদিকে হচ্ছে 2 সেন্টিমিটার দেওয়া রয়েছে। আমাদেরকে এই জায়গাটা বের করতে হবে, এই জায়গাটা বের করতে হবে। তো আমরা জানি কি একটা ফর্মুলা রয়েছে 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ
সমান সমান হচ্ছে 14 সেন্টিমিটার আমরা লিখে দিলাম। এবার হচ্ছে এখান থেকে দেখো একটা ফর্মুলা বের করা যায়, যেটা হচ্ছে এখানে হচ্ছে আমাদের 2L আর এটা হচ্ছে 2 যদি আমরা করি তাহলে 2B ইজ ইকুয়াল টু 14 সেন্টিমিটার হয়। তাহলে এটা দিয়ে তাকে গুণ করেছি, তাকে দিয়ে আবার তাকে গুণ করেছি। তাহলে এখানে হচ্ছে 2L যদি আমরা লিখি তাহলে ইজ ইকুয়াল টু হচ্ছে 14 সেন্টিমিটার মাইনাস 2 2 2 ব্রেথ এখানে বি লিখেছি ইকুয়াল টু 14 সেন্টিমিটার রয়ে গেল। এখানে 2 হচ্ছে ফর্মুলা 2 ইন্টু বি, বি মানে হচ্ছে প্রস্থ, প্রস্থ হচ্ছে 2, আর এখানে হচ্ছে আমাদের 2L রয়েছে, 2L। আমি এটাকে শর্টে বুঝিয়ে দেবো কীভাবে আসলে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে 14 সেন্টিমিটার আর এখানে হচ্ছে 2 সেন্টিমিটার ছিল, তাহলে এখানে হচ্ছে 2 2 4 সেন্টিমিটার, এখানে হচ্ছে 2। এই জায়গাটা হচ্ছে একটা ফর্মুলা, যেখানে হচ্ছে এখান থেকে যদি 4 চলে যায়, 14 থেকে যদি 4 চলে যায় তাহলে 10 সেন্টিমিটার, নিচে হচ্ছে এখানে 2 থাকবে, 2 দিয়ে যদি আমরা কেটে দিই তাহলে 5, তাহলে হচ্ছে 5। তাহলে আমরা পেয়ে গেলাম 5 সেন্টিমিটার। এটা কিসের দৈর্ঘ্য? দৈর্ঘ্য মানে হচ্ছে এল, এখানে এল মানে ব্রেথ, এখানে হচ্ছে 5 সেন্টিমিটার বেরিয়ে আসলো, এখানে 5 সেন্টিমিটার বেরিয়ে আসলো। আমি তোমাদেরকে একটা ফর্মুলা লিখে দিচ্ছি, যেটা হচ্ছে কি যদি দৈর্ঘ্য বের করতে হয় আমাকে যে কোনো একটা আয়তক্ষেত্রের, তাহলে দৈর্ঘ্য সমান সমান যদি পরিসীমা দেওয়া থাকে, যদি পরিসীমা দেওয়া থাকে তাহলে হবে এখানে পরিসীমা, যদি পরিসীমা দেওয়া থাকে দৈর্ঘ্য বা এখানে হচ্ছে পরিসীমা লিখলাম, দৈর্ঘ্য বা প্রস্থ যদি দেওয়া থাকে 2 ইন্টু প্রস্থ, এটা হচ্ছে একটা ফর্মুলা, আর নিচে হচ্ছে এখানে 2। এই ফর্মুলাতে আমরা চলে যাব, যখন হচ্ছে আয়তক্ষেত্রে পরিসীমা দেওয়া থাকবে, প্রস্থ দেওয়া থাকবে, আমরা এই ফর্মুলাটা লিখে দেবো 2 ইন্টু প্রস্থ, এদিকে হচ্ছে পরিসীমা, নিচে হচ্ছে এখানে 2। তাহলে আমাদের একদম ইজি ছিল দৈর্ঘ্য বের করার জন্য, আমরা 2 বসিয়ে দিতাম, পরিসীমা হচ্ছে 14 মাইনাস 2 হচ্ছে ফর্মুলা 2, প্রস্থ হচ্ছে 2। তাহলে এখান থেকে হচ্ছে দেখানো ডাইরেক্ট এইভাবে লিখে দিলাম, এখানে হচ্ছে 14, এখানে হচ্ছে 4, কেটে দিলে হচ্ছে আমাদের পেয়ে গেলাম 10, 2, আর এটাকে একটা ডিভাইড করে দেব, 5 দ্বারা যাচ্ছে, 5 দুগুণে 10, আমরা পেয়ে গেলাম 5। ইজি রয়েছে এই জায়গাটা, এই জায়গাটা এখান থেকে এতটুকু। এবার যদি আমাকে দেওয়া থাকে প্রস্থ, যদি দেওয়া থাকে প্রস্থ, প্রস্থ আমাদের বের করতে হবে, দেওয়া থাকে যদি আমাদের দৈর্ঘ্য, তাহলে আমরা এখানে শুধুমাত্র দৈর্ঘ্য লিখব আর প্রস্থ এখানে লিখবো, তাহলে প্রস্থটা বেরিয়ে আসবে এই ফর্মুলাতে। আশা করি বুঝতে পেরেছো, সমস্যা হলে অবশ্যই জানাবে। যেমন হচ্ছে পরবর্তীতে দেখে নাও, এটা হচ্ছে একটা ফর্মুলা, আর এখান থেকে তোমরা হচ্ছে প্রস্থেরটাও তোমরা বের করতে পারবে। যখন সময় হচ্ছে আমার দৈর্ঘ্য দেওয়া নেই, যখন সময় আমরা আয়তক্ষেত্রের পরিসীমা পাবো, প্রস্থ পাবো, তখন সময় হচ্ছে এই ফর্মুলা। আর যখন সময় আমার এখানে এখানে দেওয়া থাকবে দৈর্ঘ্য, এখানে প্রস্থ দেওয়া থাকবে না, তখন সময় হচ্ছে প্রস্থটাকে আমি এখানে লিখবো, দৈর্ঘ্যটাকে ওখানে লিখবো, লিখে ক্যালকুলেট করে এইভাবে বের করে নেব এইভাবে। এবার এটা চলে গেল। এবার হচ্ছে দেখে নাও বর্গক্ষেত্রের পরিসীমা 20 সেমি, এক বাহুর দৈর্ঘ্য কত? আমরা একটা ফর্মুলা শিখেছিলাম বর্গক্ষেত্রের, যে 4 ইন্টু বাহু ছিল, 4 ইন্টু বাহু হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা। তাহলে 4 ইন্টু বাহু হচ্ছে আমাদের 4 ইন্টু বাহু হচ্ছে পরিসীমা। তাহলে পরিসীমা কত দেওয়া রয়েছে? 20, বাহুটাকে এখানে লিখবো। এটা তার সঙ্গে গুণে রয়েছে, সমান চিহ্নের উল্টো দিকে গেলে সেটা ভাগে চলে যায়, তো 20, আর এখানে ভাগ রেখে দিলাম, এটাকে কেটে দিলাম 5, 4 5 হচ্ছে 20, তো হচ্ছে 20, তো বাহু 20 নয়, এখানে 5 হবে। বাহুর দৈর্ঘ্য কত? বাহুর দৈর্ঘ্য 5 বেরিয়ে আসলো। ইজি প্রসেস। যখন সময় আমার দেখে নাও বাহুর দৈর্ঘ্য বের করব, বাহুর দৈর্ঘ্য বের করব, যখন সময় আমার বর্গক্ষেত্রে পরিসীমা দেওয়া থাকবে, তখন সময় হচ্ছে এই ফর্মুলা, পরিসীমা আর নিচে হচ্ছে 4। এটা হচ্ছে একটা ফর্মুলা বর্গক্ষেত্রের বাহু বের করার জন্য। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করা, যখন সময় পরিসীমা দেওয়া থাকবে, তখন সময় হচ্ছে এই ফর্মুলা লাগাবো, বাহুর দৈর্ঘ্য সমান সমান পরিসীমা বাই 4। 4 দিয়ে তাকে কেটে দেবো, কিভাবে কেটে দিলাম? 20 পরিসীমা দেওয়া রয়েছে তোমাদের,
বইয়ের কোয়েশনের মধ্যে 20 দেওয়া রয়েছে, 4 দিয়ে কেটে দেবো, কেননা তার 4টা সাইডের জন্য 4 দিয়ে ভাগ করা হচ্ছে। এক একটা সাইড বেরিয়ে আসলো 5, এই যে এখানে ছিল। তাহলে বাহুর দৈর্ঘ্য কত বেরিয়ে আসলো? বাহুর দৈর্ঘ্য বেরিয়ে আসলো 5। তাহলে আমি একটা জায়গা এখানে লিখে খালি জায়গা রেখেছিলাম। প্রথমটা আমাদের এ নাম্বারের আনসারটা বেরিয়ে এসেছিল আমাদের কত? বেরিয়ে এসেছিল আমাদের দেখতে পাচ্ছি 5 সেমি। কি ফর্মুলা? ফর্মুলাটা আমি তোমাদেরকে এখানে লিখে দিচ্ছি। দৈর্ঘ্য সমান সমান ছিল পরিসীমা -2 ইন্টু প্রস্থ, আর এখানে হচ্ছে ছিল 2। এই ফর্মুলাতে আমরা বের করেছিলাম পরিসীমা ছিল 14, 2 ইন্টু প্রস্থ ছিল 2, এখানে ছিল 2 ইজ ইকুয়াল টু 2, এখানে হচ্ছে 14 মাইনাস 4 ইজ ইকুয়াল টু হচ্ছে 10/2, কেটে দিলে হচ্ছে 5। তো দৈর্ঘ্য 5 বেরিয়ে এসেছিল। এখানে সেন্টিমিটার লিখে দাও, সেন্টিমিটার লিখে দাও, সেন্টিমিটার লিখে দাও, এখানে সেন্টিমিটার লিখে দাও, এখানে লেখার কোনো প্রয়োজন নেই। এইভাবে হচ্ছে এই হচ্ছে আনসার লিখলাম আমি, আর এই হচ্ছে ফর্মুলাটা লিখে এখানে আনসারটা দেখে দিলাম। বর্গক্ষেত্রের পরিসীমা সমান সমান 20 সেমি, এক বাহুর দৈর্ঘ্য সমান সমান হচ্ছে 20 সেমি, আর বাই এখানে নিচে লিখে দেবো 4, কারণ হচ্ছে পরিসীমা। আর তার 4টা বাহু থাকে, 4টা বাহু দিয়ে আমরা বের করতে পারি। তো এই ফর্মুলা অনুসারে 4 5 হচ্ছে 20, তো এখানে সেমি বেরিয়ে আসলো। এবার রয়েছে এই দেখো, এবার হচ্ছে পরবর্তী সি নাম্বার কোয়েশ্চনটা ছিল আমাদের এরকম, আয়তক্ষেত্রের পরিসীমা সমান সমান হচ্ছে 12 মিটার, দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু 3 মিটার, আর প্রস্থ হচ্ছে আমাদের জানা নেই। তাহলে প্রস্থটা বের করব। তো হচ্ছে এখানে দেখো ফর্মুলাটা আমি এর আগে বলেছিলাম যে প্রস্থ যখন সময় হবে প্রস্থ লিখবো, লিখে হচ্ছে আমরা ওই 2 দিয়ে আমরা এখানে দৈর্ঘ্য লিখে দেবো যা দেওয়ার রয়েছে। আর এটা যখন সময় হচ্ছে তার পরিসীমা দেওয়া থাকবে, তো পরিসীমা এখানে হচ্ছে মাইনাস বসবে, এখানে হচ্ছে 2 বসবে, বসলো। এখানে হচ্ছে পরিসীমা কত? পরিসীমা হচ্ছে 12 ইন্টু 2, দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার, তো এখানে হচ্ছে 2, এখানে আমরা লিখে দিই মিটার, লিখে দিলাম, মানে হচ্ছে এখানে মিটার বোঝাচ্ছে, ইজ ইকুয়াল টু 2, এখানে হচ্ছে 12, আর এখানে হচ্ছে 3 দুগুণে 6, তো 6, এখানে হচ্ছে মিটার। আমি যদি এখানে ব্র্যাকেট লাগাই তাহলে সেটাকে আরো সুন্দর দেখাচ্ছে, বোঝা যাচ্ছে যে পুরোটার ইউনিট কত? ইউনিট হচ্ছে মিটার। 2, 12 থেকে 6 চলে গেলে হচ্ছে 6, এখানে হচ্ছে মিটার, আর ইজ ইকুয়াল টু 3 দুগুণে হচ্ছে 6 হয়, তো এখানে হচ্ছে 3 মিটার, 3 মিটার। তাহলে আমরা প্রস্থ কত পেলাম? প্রস্থ পেলাম আমরা 3 মিটার, তাহলে এখানে লিখে দিলাম 3 মিটার। তো এই ভিডিওতে হচ্ছে আমরা এতটুকু পর্যন্তই সমাধান করছি, যেখানে হচ্ছে 1 এর এ বি সি রয়েছে। তো পরের ভিডিওতে আমরা হচ্ছে এখানে 2 থেকে শুরু করব, 2 থেকে শুরু করব। আর তোমরা হচ্ছে নিশ্চয়ই তোমরা স্ক্রিনের মধ্যে পরবর্তী ভিডিওটা দেখতে পাচ্ছ, আর যদি না হয় তাহলে তোমরা ডেসক্রিপশন ফার্স্ট কমেন্ট সেগুলো চেক করো, সেখানে আমি সেকেন্ড পার্টের হচ্ছে ভিডিও লিঙ্কটা আমি দিয়ে দেবো।